অনেকটা দেরি হয়ে গেল। আমি চেষ্টা করব কালকে দুপুরবেলার মধ্যে তোদের হাতে সমস্ত কিছু পৌঁছে দিতে, কিন্তু করব আস্তে আস্তে। তার কারণ হচ্ছে যে মানে যত সময় এগোচ্ছে ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টার, তত দেখা যাচ্ছে যে ছেলেমেয়েরা পুরোপুরি ভেঙে পড়ছে। কেন ভেঙে পড়ছে? তার কারণ হচ্ছে যে এমন এক সিলেবাস যেখানে শুধুই এমসিকিউ। আমি যদি পুরো চ্যাপ্টারের স্ট্রাকচার ভীষণ ভালোভাবে না বুঝি, আমি কোনোদিন এমসিকিউ এর অ্যান্সার করতে পারবো না, আমি যতই এমসিকিউ প্র্যাকটিস করে যাই না কেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে তোরা যারা আমাকে পাঠিয়েছিস তার রেসপেক্টে প্রথম আসি 41 নাম্বারে। 41 নাম্বারে কি বলছে? চলতি অনুপাত মানে কারেন্ট রেশিও কত বলেছে? 5:3, 5/3। তাহলে কারেন্ট রেশিও মানে কারেন্ট অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লায়াবিলিটি সমান সমান 5/3। কার্যকরী মূলধন বলেছে 2,40,000 টাকা। খুব সহজ অঙ্ক, বহুবার এরকম করেছি। কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি হচ্ছে কার্যকরী মূলধন, এই হচ্ছে ফর্মুলা। কার্যকরী মূলধন কত? তাহলে 2,40,000। কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি, তাহলে কারেন্ট অ্যাসেট সমান সমান তাহলে কি হলো? 2,40,000 প্লাস কারেন্ট লায়াবিলিটি হলো। তাহলে আমাকে এখানে কি করব? এই জায়গাটাতে কারেন্ট অ্যাসেটের ভ্যালুটা পুট করব। কি চেয়েছে এখানে? চলতি দায়ের পরিমাণ। খুব সহজ হয়ে গেল। এবার দেখ, 2,40,000 প্লাস কারেন্ট লায়াবিলিটি ডিভাইড বাই সিএল ইকুয়ালস টু 5/3 হলো। এবারে দেখ, বজ্র গুণন করব, মানে 2,40,000 ইন্টু 3, 4 3 12, মানে 7,20,000 টাকা প্লাস 3CL সমান সমান 5CL হলো। তাহলে এটা এদিকে আসলো, 3 থেকে 5 বাদ দিলে হয় -2CL, এটা এদিকে গেলে হয় -7,20,000। মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে সিএল সমান সমান 7,20,000 ডিভাইডেড বাই 2। তাহলে 7,20,000 ডিভাইডেড বাই 2 করলে কত হয়? 3,60,000 টাকা। তাহলে কারেন্ট লায়াবিলিটির অ্যান্সার বেরোলো 3,60,000 টাকা। তাহলে একটু দেখে নিই 41-এর সি কত রয়েছে। 41-এর সি রয়েছে 3,60,000। অ্যান্সারটা একটু দেখা যাক। তাহলে একদম ঠিক 41-এর পর তার পরবর্তী যেটা তোরা আমাকে পাঠিয়েছিস সেটা হচ্ছে 53। তাহলে এটা একবার দেখে নে। আমি সরে গেলাম, করে ফেলিস খাতায়। এই অঙ্ক ভালো করে না করলে কোনোদিন অঙ্ক করতে পারবি না। অঙ্ক যত প্র্যাকটিস করবি অঙ্কের দিক থেকে তত বেশি এমসিকিউ মানে পারবি। মানে ব্যাপারটা হচ্ছে, যখন বড় সিলেবাস ছিল তখন তখন কি করতাম? থিওরি পড়তাম, অঙ্ক করতাম। ঠিক সেইভাবেই যদি আমরা পড়াশোনাটা জারি রাখি, আমাদের পরীক্ষায় ভালো নাম্বার পেতে কোনো অসুবিধেই হওয়ার কথা নয়। এবারে আসছি 53 নম্বরে। চলতি সম্পত্তির পরিমাণ বলছে 5 লাখ টাকা। তা চলতি সম্পত্তি কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট সমান সমান 5 লাখ টাকা লিখলাম। চলতি দায়ের পরিমাণ 2 লাখ টাকা, কারেন্ট লায়াবিলিটি 2 লাখ টাকা। এইটাতে একেবারে সহজ অঙ্ক, এটা কেন পারলি না আমি জানি না। তাহলে চলতি অনুপাত কত? কারেন্ট রেশিও। তো এটা কোনো অঙ্ক হলো? কি রে তোরা? 5 লাখ ডিভাইডেড বাই 2 লাখ। তাহলে অবস্থাটা দেখ, তাহলে নিজের কি অবস্থায় এসে দাঁড়িয়েছে। এই ধরনের অঙ্ক বোধহয় আমরা 50টা যদি প্র্যাকটিস করি তবে আমরা ভালো করতে পারবো। চিরকাল তাই করিয়ে এসছি। 2:5:1 এর উত্তর দেখানোর প্রয়োজন নেই। 53-র বি অ্যান্সার হবে। এবারে চলে আসি 74 নম্বরে। এই অঙ্কটা একটু ভালো হলেও হতে পারে। তাও এই যে বললাম, যদি আমরা প্র্যাকটিসটা রাখতাম, যদি পুরো সিলেবাস ধরে ধরে অঙ্ক যদি করতাম, তাহলে এইসব অঙ্ক একেবারে তুড়ি মেরে তোরা করে ফেলতে পারতিস। আমার অবধি আসার কোনো দরকারই হতো না। কি বলেছে? আমাকে লিকুইড